ॐ धैर्यतिरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजाम् स्थलपद्मप्रतीकाशं पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषिताम् प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्तां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदादेवी नमो नमः। জগৎ জননী শ্রী শ্রী মা শারদা, সংঘ জননী, মাতৃস্বরূপিণী পরমা প্রকৃতি। মাতৃত্বের চিরাচরিত সংজ্ঞা ভেঙে সকলের মা হয়ে উঠেছিলেন মা শারদা। জঠরে ধারণ করলেই মা হওয়া যায় না, আবার সকল গর্ভধারিণী মায়ের মাঝেই মায়ের পরমা প্রকৃতি অভয়াদায়িনী শারদা মা। এই রূপেই তিনি সহস্র কোটি বিদেশি স্বদেশী সন্তানের জননী হয়ে উঠতে পারেন। তার নিজের কথায় তিনি সত্যিকারের মা, গুরুপত্নী নন, পাতানো মা নন, কথার কথা মা নয়, সত্য জননী। কি অপার স্নেহ, তিনি সকলেরই মা। বলতেন তিনি সতেরও মা, অসতেরও মা। আর কেউ না থাক, জানবে তোমার একজন মা আছেন। আমি তো আছি, ভয় কি বাছা। এই মাতৃরূপিণী শক্তি, জীবন্ত ভগবতী, আমাদের মা। এই আটপৌরে সাধারণ মাতৃরূপিণী স্বয়ং শ্রী শ্রী মা শারদামণি, যিনি সকল গর্ভধারিণীর মধ্যে সমাসীনা। আজ শ্রী শ্রী মায়ের শ্রীচরণে সকল সন্তানে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। তোমায় যেন পাই মাগো, তোমায় যেন পাই, সেই চোখ দাও আমায় মাগো, তোমায় চিনিতে পাই। জালো ওই চোখে দীপ্ত তেজে, শক্তিরে নিয়ে নিমেষে নিমেষে মোহের কালি ধুয়ে মুছে মা, তোমারে যেন পাই অবশেষে। জীবন সাগরে উত্তাল তরঙ্গে, পথ ভুলি মা পথেরই রঙ্গে। লোভের বশে লোহা টেনে শেষে, ছারখার হই দিনের শেষে। তোমার চরণে লুটাই মাগো, সত্যিরে ভালোবেসে। তুমি যে সবার জীবন খনি, দুঃখ আঘাতে তোমায় চিনি। জীবন তাপের দহন জুড়াতে, পেতে দাও মা তোমার আঁচলখানি। মুক্ত করো মনের অনল, মুছাও সবার অশ্রু জল। বিবশ এমন প্রাণে মাগো, তাই তো এই প্রাণের উজ্জ্বল। মুক্ত করে দাও সকল রন্ধ্র বাসনার পথ, করো মা বন্ধ তোমার নামেতে পারি যেন হতে। দিবানিশি মাগো অন্ধ, তোমার নামে সাজুক জীবন,
ছড়িয়ে সুবাস গন্ধ। ওগো ঠাকুরের চিরসঙ্গিনী, সহজ সরল পথে প্রেম ও সেবার ব্রতে শিখিয়েছিলে তুমি নররূপী ঈশ্বরকে ভালোবাসতে। ফারাক তো দেখনি জননী গো, তুমি সতে আর অসতে। নবচেতনায় নবপ্রেরণায় করেছিলে উদ্বুদ্ধ, বলেছিলে সব মনেই মুক্ত আর মনেতেই আবদ্ধ। মানুষ রূপী ঈশ্বরী তুমি হে মা, ও মা তুমি সারদা, ভক্ত হৃদয়ে শাশ্বত রূপে রইবে গো মা তুমি সদা। আজ তব পুণ্য জন্মতিথিতে চরণে প্রণাম জানাই মাগো, সহজ কথায় জ্ঞাপন করি মা ভক্তি আর শ্রদ্ধার্ঘ। জয় মা, জয় মা, জয় মা। মাগো কখনো কি তুমি আমারে ডাকিবে, কখনো কি দিবে কোল। মাগো কখনো কি তুমি আমারে ডাকিবে, কখনো কি দিবে কোল। ডাকিবে হাসিয়া দুবাহু বাড়ায়, চলো চলো মোর নয়ন। ডাকিবে হাসিয়া দুবাহু বাড়ায়, চলো চলো মোর নয়ন। মাগো কখনো কি তুমি আমারে ডাকিবে, কখনো কি দিবে কোল। আধারে আমি যে মাগো দিশাহারা, আধারে আমি যে মাগো দিশাহারা, পথহারা মাগো একেলা। আধারে আমি যে মাগো দিশাহারা, পথহারা মাগো একেলা। দাঁড়াও দাঁড়াও ওগো মা শারদা, দাঁড়াও দাঁড়াও ওগো মা শারদা। দাও না এ ডোর কাটিয়া, দাঁড়াও দাঁড়াও এসো মা শারদা। দাও না হৃদয় ভরিয়া মাগো, কখনো কি তুমি আমারে ডাকিবে, কখনো কি দিবে কোল। কর্মীর ডোরে বন্দি আমি, পরজনে মোরে বাঁধে মা। কর্মীর ডোরে বন্দি আমি, পরজনে মোরে বাঁধে মা।
জানি জানি মাগো এসব কলি মিছে, জানি জানি মাগো এসব কলি মিছে, দাও না এ ডোর কাটিয়া মাগো কখনো কি তুমি আমারে ডাকিবে, কখনো কি দিবে কোল মাগো, কখনো কি তুমি আমারে ডাকিবে, কখনো কি দিবে কোল। মায়ের এই ছবি ব্রহ্মচারী গণেন মহারাজ অর্থাৎ ব্রহ্মচারী গণেন্দ্রনাথ বলেন, মা আপনার একটা ছবি নিয়েছি। পিছনে ধানের বস্তা, মায়ের পা ঝুলিয়ে বসা। এই ছবি প্রসঙ্গে বরদা মহারাজ বলেছিলেন, মা অন্নপূর্ণা। এতদিন লোকের ধারণা ছিল ছবিটি মায়ের পুরানো বাড়িতে তোলা। 1986 সালে জয়রামবাটির প্রভাত মহারাজ আমাকে বলেন যে ওটি সতীশ বিশ্বাসের বাড়িতে তোলা। তিনি বলেন, রামময় মহারাজ তাঁকে ও অবদূজানন্দজিকে বলেছিলেন যে তিনি ওইকালে উপস্থিত ছিলেন। যা হোক, স্বামী শারদেশানন্দজির স্মৃতিকথাতে আছে মা বাঁকুকে দেখবার জন্য সতীশ বিশ্বাসের বাড়ি যান। তাঁর স্ত্রী মায়ের জন্য মাটির বারান্দায় একটা গালিচা বিছিয়ে দিলেন। তাঁর বর্ণনা, পূর্বমুখী হইয়া বারান্দার কিনারায় বসিয়াছেন, নিচে পা ঝুলিতেছে, কোলের ওপর হাত দুখানি, পরিধানে লাল সরুপার শুভ্র বস্ত্র, ঈষৎ ঘোমটা টানা, প্রসন্ন মুখমণ্ডল। মা বসিয়াছেন এমনইভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা। পাশেই ধান্যপূর্ণ মড়াই সশোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে। ভগিনী নিবেদিতার মধুমাখা বর্ণনায় আমাদের সবার মা, মা শারদা। শ্রী শ্রীমায়ের আবাসে দিনগুলি ভারী শান্তি ও মাধুর্যে ভরা। প্রত্যুষের অনেক আগেই সকলে একে একে নিঃশব্দে শয্যা ত্যাগ করেন। বিছানার মাদুরের ওপর থেকে চাদর ও বালিশ সরিয়ে তার উপর স্থির হয়ে বসেন। মুখ ঘোরানো থাকে দেয়ালের দিকে, হাতে হাতে ঘুরতে থাকে জপের মালা। তারপরে ঘর পরিষ্কারের ও স্নানাদির সময় আসে। পর্বের দিনে শ্রীমা এক সঙ্গিনীর সঙ্গে পালকিতে গঙ্গা স্নানে যান। তার পূর্ব পর্যন্ত রামায়ণ পড়েন। তারপরে নিজের ঘরে মা পূজায় বসেন। অল্প বয়সীরা প্রদীপ জ্বালায়, ধূপ ধুনা দেয়, গঙ্গা জল, ফুল ও পূজার জোগাড় করে। এমন সময় গোপালের মাও এসে নৈবেদ্য তৈরিতে সাহায্য করেন। তারপর দুপুরের আহার ও বিকালের বিশ্রাম। সন্ধ্যা ঘনিয়ে আসে। ঝি লণ্ঠন জ্বালিয়ে এসে দাঁড়ায় আমাদের কথালাপের মধ্যে। সকলে উঠে পড়ে। পট বা বিগ্রহের সামনে আমরা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করি। গোপালের মা ও শ্রীমায়ের পদধূলি নিই, কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সঙ্গে ছাদে গিয়ে উঠি, অথবা যেখানে তুলসী তলায় প্রদীপ দেওয়া হয়েছে সেইখানটিতে গিয়ে বসি। বহু ভাগ্য তার যে মায়ের পাশে তার সান্ধ্য ধ্যানের সময় বসবার অনুমতি পায়। মায়ের সব পূজার শুরু ও শেষ যে গুরু প্রণামে, সেই প্রণাম করতে সে শেখে স্বয়ং মার কাছ থেকেই।
চারিদিকে তখন ঘণ্টা বাজে, তার সুর ভেসে আসে, তারারা ফুটে ওঠে আকাশে অঙ্গনে। সেই সন্ধ্যারতির কালটিকে আমি বলি শান্তি লগ্ন। ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে, অন্তঃপুরের নারীরা প্রণত হয়ে বিগ্রহের সামনে। এই সময় কয়েক ঘন্টা পূর্ব থেকেই মাতা দেবীর গৃহে, ঠিকভাবে বলতে গেলে আশ্রমে, মহিলাদের অনেকে নিঃশব্দে জপের মালা ঘুরিয়ে চলেন। আকাশে বাতাসে তখন পূজায় পূজায় ধূপ ধুনার গন্ধতে পূর্ণ। তখন চিন্তাতেও অসীম শান্তি। সন্ধ্যা, তারার আলো, চাঁদের উদয় আর প্রার্থনার সুর, সব কিছুই যেন আমাদের শ্রী শ্রী মায়ের সান্নিধ্যের মতো। প্রদোষের সঘন মধুরিমার মতোই তার সঙ্গ, বিশেষত যখন তিনি পূজার আসনে বসে। আহা, অপরূপ অপরূপ! শ্রীমা যখন পুজো করতে বসেন, কি সুন্দর দেখায় তাকে। সেই মুহূর্তে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন শ্রীমা আমার অনুভূতিতে অনবদ্য। মাতা দেবীর মতো ভালোবাসায় ভরা মুখ আমি কোথাও দেখিনি। গায়ে থাকলে তিনি রোগা হয়ে যান। রোগে ভুগে ভুগে শরীরটি যেন একেবারে ক্ষয়ে যায়। আর কলকাতায় ফিরে এলে দেখি মানুষটি কিন্তু একই আছেন, পূর্বের মতোই। তার মর্যাদা, নারীত্বের মহিমা, স্বচ্ছ বুদ্ধি অবিকল এক। তাকে কত রকমের আরামে রাখতে যে আমার সাধ হয়। একটি নরম বালিশ, জিনিস রাখার একটি তাক, একটি কম্বল, আরো কত কি যে দরকার। শ্রীমা যেন পূর্ণ বিশ্বাসের দর্পণ। যদি কাউকে একবার ভালোবেসেছেন, সে ভালোবাসা চিরদিনের জন্য। এই তার জীবনের সত্য। পূর্ণ তিনি, আমাদের মাতা দেবী, পূর্ণ মাধুর্যে মৌনে, আর কি জ্যোতির্ময়। ইদানিং তো আরো গভীরভাবে বুঝতে পারছি তিনি কত সত্যভাবে শ্রী শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী। আমার মাতা দেবীর সান্নিধ্য অপূর্ব অপূর্ব অপূর্ব। এই জিনিস তো বলে বোঝাতে পারবো না। সেই স্থানটি বাগবাজারে শ্রী শ্রী মায়ের আবাস। মানুষের অন্তর্লোকের পরিপূর্ণ একটি কল্পলোক এখানে আছে। আহা, মায়ের বাড়িতে কি মাধুর্য! যদি কেউ সেখানে দিনের কাজ আরম্ভ করার আগে কোনো প্রয়োজনে হাজির হয়, তাহলে সেখানে কতই না উত্তপ্ত ভালোবাসা ও আশীর্বাদ পায়। তোমার কাছে তো কিছু চাই না মা, তুমি এসেছো, আহা কি সুন্দর! এই ভাবটি যেন সেখানে ভরে আছে। এই জিনিস যে অনির্বচনীয়। 11ই ডিসেম্বর 1910। রোগশয্যায় শায়িত সারার মিসেস হলিবুলের জন্য খুব ভোরে গির্জায় গিয়েছিলাম প্রার্থনা করতে।
ফিরে এসে মাকে চিঠিতে লিখলাম, মা, সেখানে সবাই মেরি মাথার কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি সেই মুখ, তোমার ভালোবাসা ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সব কিছু সামনে ভেসে উঠল। তখন ভাবলাম, অভাগী সারার ঘরে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ মা। ভাবলাম, সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি না করতাম মা। কেন বুঝিনি যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই তো সব কিছু। মা, মা গো, ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তিটা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। সোনার আলোয় ভরা তা, খেলায় ভরা। কয়েক মাস আগের সেই যে রবিবারটি, পুণ্য ভরা সেই দিনটিতে গঙ্গা স্নান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য। তখন তুমি আশীর্বাদ করেছিলে, আর আমি কি যে শান্তি আর হালকা বোধ করেছিলাম তোমার সে বাঞ্ছিত আবাসে মাগো। প্রেমময়ী মাগো আমার, তোমাকে যদি একটা অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর, কোলাহলময় শোনাবে। সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র, যে স্মৃতিচিহ্নটুকু তিনি তাঁর সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলি সবই তো নীরব, তা আমাদের অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধু গন্ধ, গঙ্গার মাধুরী, এইসব নীরব শান্ত সুন্দর জিনিসগুলি সবই যে তোমার মতো মা। মাগো, শুধু এই আশীর্বাদ করো মা, তোমার প্রতি অনন্ত ভক্তিতে আমার হৃদয় পূর্ণ হোক, পূর্ণ হোক চিরশান্তিতে, ভাবের আনন্দে। জয় মা, জয় মা, জয় মা। यथाग्निर्दाहिका शक्ति, रामकृष्णे स्थिता हिया, सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। श्री शारदां
প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের পরম পুণ্য জন্মতিথিতে মায়ের শ্রীপাদপদ্মে সকল জগৎবাসী সন্তান, জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী সকলের পক্ষ থেকে সকল সন্তানের হয়ে অন্তরের কোটি কোটি সাষ্টাঙ্গ প্রণাম শ্রীচরণে নিবেদন করি।